নমস্কার। এই সপ্তাহে 10ই নভেম্বর 2025 থেকে 16ই নভেম্বর 2025 প্রত্যেকটি রাশির কেমন যাবে এবং লগ্নের কেমন যাবে তার আগাম ফলাদেশ দেওয়ার চেষ্টা করছি। তবে এটা বলবো, এই যে ফলাদেশ, যে প্রেডিকশান, এটা সামগ্রিক প্রেডিকশান নয়। কারণ পূর্ণাঙ্গ হরস্কোপ না দেখলে কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, কোথায় গ্রহের কি দৃষ্টি আছে, কোন নক্ষত্রে আছে, এগুলো সম্পূর্ণ না দেখলে এটা পূর্ণাঙ্গ বলা সম্ভব হয় না। কিন্তু তবুও আপনারা লিখছেন, প্রচুর মিলছে, সেই আশায় আমি আরও ভালো করে প্রেডিকশন করার চেষ্টা করছি। এবং আপনারা সপ্তাহের মধ্যভাগ, সপ্তাহের প্রথম ভাগ, সপ্তাহের শেষ ভাগ এগুলো জেনে নিয়ে আপনারা নিজেদের প্ল্যানটা সেট করুন। যখন যখন খারাপ বলছি সেই সময়টা একটু বুদ্ধি করে চলুন, যখন ভালো বলছি সেই সময়টা একটু জোরালো চেষ্টা করুন, তাহলে আপনাদের সবারই ভালো কিছু হতে পারে। মেষ রাশির জন্য বলবো, মেষ রাশির জন্য এই সপ্তাহে কিন্তু প্রচুর সংযম পালন করতে হবে। অসংযমী হয়ে গেলে কিন্তু বিপদে পড়বেন। একটু নিজেকে ধরে রাখুন, ধৈর্যচ্যুতি যেন না হয়। মাথা কিন্তু এই সপ্তাহে কাজ করবে না, সিদ্ধান্তগুলো ভুল করে ফেলবেন, যা কিছু ভাববেন সেটা কিন্তু উল্টো দিকে যাবে। মেষ রাশির জন্য অস্থিরতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, মানে আপনি অস্থির হয়ে পড়বেন কোনো বিশেষ ঘটনায়। মেষ রাশির জন্য শরীর খারাপ হওয়ার যোগ আছে, মানসিক কিছু সন্তাপ হওয়ার চান্স আছে। নেগেটিভ পিপুল কিন্তু আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, বুদ্ধি করে চলুন। আত্মীয় স্বজন, নিজের রক্তের সম্পর্কের লোক, চেনা পরিচিত লোক, নিজের বাড়ির লোক, প্রিয়জন একটু কিন্তু আপনাকে ডিমোটিভেটেড করতে পারে। অর্থ খরচ বৃদ্ধি হওয়ার যোগ। ফোন করে, SMS করে, হোয়াটসঅ্যাপ করে, ইমেল করে একটু ঝঞ্ঝাটে পড়তে পারেন। তো এগুলো করার সময় ভীষণ সতর্ক থাকবেন। মনে কিন্তু ভয় ভয় ভাব হওয়ার চান্স। সপ্তাহের শুরুর দিকে মেষ রাশির জন্য ঝগড়া, অর্থগতি, গৃহ সংক্রান্ত ব্যাপারে কোনো চিন্তা বা সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপারে চিন্তা, কাজের সুযোগ বাড়বে, কিছু অপরচুনিটিসও আসবে, কিন্তু পুরোপুরি সাফল্য কিন্তু সপ্তাহের শুরুর দিকটা আসবে না। শরীর খারাপ হওয়ার যোগ আছে মেষ রাশির সপ্তাহের শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে কার্যহানি, আর্থিক প্রাপ্তির যোগ এবং মনে সুখ বৃদ্ধি হবে, মনের আশা কিছু পূরণ হবে, মনে কিছু আনন্দ আসবে সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ ভাগে মেষ রাশির জন্য সন্তানের ব্যাপারে সাবধান। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। উচ্চ স্থান থেকে যখন নামবেন সাবধানে নামবেন। আগুন, ইলেকট্রিক, পশু দংশন এগুলোকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং নিজে খুব সাবধানে চলবেন সপ্তাহের শেষ দিকটা মেষ রাশির জন্য। বৃষ রাশির এই সপ্তাহে মানহানির যোগ। কেউ আপনাকে ভুল বোঝাবে, আপনাকে কিন্তু ভুল দিকে নিয়ে চলে যাবে, এরূপ কিছু ঘটনা ঘটার চান্স আছে। চট করে কোনো সিদ্ধান্তে আসার আগে সেটাকে ভালো করে প্রত্যক্ষ বিচার করুন। চট করে লোকের কথায় কিন্তু নাচবেন না। কেউ কিন্তু আপনাকে ভুল বোঝাবে, লোকে পেছনে লাগবে আপনার। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। ওভার কনফিডেন্স আসবে এই সপ্তাহে, কিন্তু ওভার কনফিডেন্স থেকে আপনার ক্ষতি হওয়ার চান্স। অতিরিক্ত কনফিডেন্স কিন্তু খারাপ। ক্যারিয়ারে উন্নতি হবে, সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, কার্যক্ষেত্রে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, খরচ কিন্তু বাড়বে বৃষ রাশির জন্য। সপ্তাহ শুরুর দিকে বৃষ রাশির জন্য সুযোগ বৃদ্ধি, শত্রুতার যোগ, প্রেমজ ব্যাপারে মনে টেনশন আসবে, দাম্পত্য ক্ষেত্রেও অশান্তি কিন্তু বাড়তে পারে। সপ্তাহের মধ্যভাগে বৃষ রাশির জন্য রেসপেক্ট কমবে, কদর কমবে, গৃহে অশান্তির যোগ, পারিবারিক কোনো মেম্বারদের নিয়ে কোনো চিন্তা হতে পারে, কোনো বাড়ির কেউ, রক্তের সম্পর্কে কেউ, আত্মীয় স্বজন, এদেরকে নিয়ে কোনো চিন্তা বা ঝঞ্ঝাটে জড়াতে পারেন সপ্তাহের মধ্যভাগে বৃষ রাশির জন্য। সপ্তাহের শেষ ভাগে বৃষ রাশির জন্য ব্লাড রিলেটেড বা বংশের কেউ, সেই ব্যাপারে খুব সতর্ক থাকুন। প্রতিবেশী, কলিগ, কাজের জায়গা, যারা ব্যবসা করছেন, কাস্টমার, ক্লায়েন্ট, এদের সাথে বুঝিয়ে চলুন। চিন্তা আসবে, মনে টেনশন আসবে, কার্য কিন্তু হানি হওয়ার চান্স। কোনো কাজ কিন্তু দেরি হয়ে যাবে বা কাজটা পুরো হলো না, একটু আটকে গেল, কাজটা পুরোটা সমাধান করতে পারলেন না, পরে গিয়ে ম্যানেজ হবে, এই আশায় থাকবেন বৃষ রাশির সপ্তাহের শেষ দিকটা। মিথুন রাশির জন্য কিন্তু বলবো, অলসতা ত্যাগ করুন, লেজিনেস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, শরীর পারমিট করবে না। কোনো লোন যদি এখন নেন, এটা কিন্তু লোন নেওয়ার আইডিয়াল টাইম নয়, অসুবিধার মধ্যে পড়তে পারেন। বাদ বিবাদ এড়িয়ে চলুন। সুখবর লাভ হবে, আত্মবিশ্বাস বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং রোজগার কিন্তু বাড়বে মিথুন রাশির জন্য। আর্থিক সমৃদ্ধি হওয়ার চান্স, সেভিংস বাড়বে মিথুন রাশির জন্য। মিথুন রাশির সপ্তাহের শুরুর দিকটা কাজ আটকে আটকে এগোবে, অর্থপ্রাপ্তির যোগ, সেভিংস বৃদ্ধি, কাউকে অযথা কোনো ছাড় দিতে হবে, আপনাকে একটু ছেড়ে জায়গাটা ম্যানেজ করতে হবে। আপনি বুঝতে পারছেন যে তাকেও ছাড় দেওয়াটা উচিত নয়, কিন্তু একটু ছেড়ে চলতে হবে, কাউকে একটু সুযোগ দিতে হবে। যে সুযোগ দেওয়ার জন্য আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু তাকে সুযোগটা দিতে হবে সপ্তাহের প্রথম ভাগে মিথুন রাশির জন্য। সপ্তাহের মধ্যভাগে সন্তানের ব্যাপারে চিন্তা, প্রেমজ ব্যাপারে চিন্তা, প্রিয়জনের জন্য চিন্তা, মনে অশান্তি,
খরচ বাড়বে কিন্তু অর্থের যোগান বৃদ্ধিপ্রাপ্ত হবে মিথুন রাশির জন্য। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য ঝগড়া বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, যাদের 40-এর কাছাকাছি বয়স বা 40-এর বেশি, রক্তের মধ্যে কোনো রোগ, ইএনটি, হাড়ের কোনো রোগ আসতে পারে। রেসপেক্ট কিন্তু কমতে পারে সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য। এবার চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু অর্থহানির যোগ এই সপ্তাহে। টেনশন আসবে, অ্যাংজাইটি বাড়বে, কোনো কাজ শুরু করে মাঝপথে কিন্তু ছেড়ে দেবেন না, কারণ এই সময় কিন্তু এরকম ঘটনা ঘটবে, দূর আর করতে ভালো লাগছে না বা করবো না, তাহলে কিন্তু পরে গিয়ে অসুবিধার মধ্যে পড়বেন। ধীরে সুস্থে কাজ করুন, দ্রুত কাজ সমাধান করতে যাবেন না, অসুবিধার মধ্যে পড়বেন। কিছু না কিছু সাপোর্ট পাবেন, কারণ না কিছু সাপোর্ট এই সপ্তাহে আপনি পাবেন। মেডিকেল এক্সপেন্সেস আসতে পারে, আপনার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন কর্কট রাশি। পারিবারিক চাপ বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুর দিকে বাধা, দৈব দুর্বিপাক, অর্থপ্রাপ্তি এবং কারোর সাথে একটু সমঝোতা করে এগোতে হবে সপ্তাহ শুরুর দিকে কর্কট রাশির জন্য। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির জন্য অর্থপ্রাপ্তি, সুযোগ বৃদ্ধি, গৃহ সংক্রান্ত কোনো ব্যাপারে চিন্তা এবং কোনো গৃহ সংক্রান্ত ব্যাপারে চিন্তা বা বাড়ির কোনো বিষয়ে কিছু কিনতে হলো, কিছু রিপেয়ার করতে হলো, বা নতুন মোবাইল কিনলেন, বা বহুদিন ধরে আটকে আছে কোনো কাজ, সেখানে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে, টাকা লাগাতে হচ্ছে, কিছু না কিছু টাকা আপনার এই সপ্তাহে কিন্তু নষ্ট হবে, কিন্তু সেটা ভালো কাজে এবং সেটা দরকার। কিছু টাকা আপনার কিন্তু কিছু বেরোবে সপ্তাহের মধ্যভাগে। মেনলি কর্কট রাশি সপ্তাহের শেষ দিকে মনোবল বৃদ্ধি, কারুর সাপোর্ট এবং কার্যে সাকসেস, কার্যে উন্নতি। চলে আসি সিংহ রাশির জন্য। এই সপ্তাহে সিংহ রাশির ক্ষেত্রে টেনশন বৃদ্ধি হবে, কিন্তু টেনশনটা বৃদ্ধি হলো, টেনশনটা দেখবেন অকারণ করছেন সেটা পরে বুঝবেন, কিন্তু টেনশন বৃদ্ধি হবে সিংহ রাশির জন্য। এই সপ্তাহে দেখাচ্ছে যে সিংহ রাশির কাউকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কাউকে কন্ট্রোল করতে পারবেন। এমন এমন ইভেন্ট ঘটবে যে লোকের আপনার কিন্তু অনেকাংশে কন্ট্রোলে চলে আসবে, যে পরিস্থিতি কন্ট্রোলে ছিল না সেই পরিস্থিতি কন্ট্রোলে চলে এলো। জলের মতন অর্থ খরচ হবে, টাকা পয়সা কিন্তু বেরোবে। স্পষ্টভাষী হলে অসুবিধা হবে, আপনি বেশি স্পষ্টভাষী হবেন না সিংহ রাশির জন্য। কেউ নাটক করে সাহায্যের হাত বাড়াতে পারে, বুদ্ধি করে তাকে বুঝবেন যে কেউ নাটক করছে না, তো এটা বুদ্ধি করে চলুন সিংহ রাশির জন্য। মনোবল বৃদ্ধিপ্রাপ্ত হবে, সাপোর্ট পাবেন অনেকের, সিংহ রাশির ক্ষেত্রে অনেকের সাপোর্ট পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ শুরুর দিকে বাধা, চিত্তক্লেশ, বড় ঝঞ্ঝাট থেকে বেঁচে যাবেন, খরচ বাড়বে সিংহ রাশির জন্য। সিংহ রাশির সপ্তাহের মধ্যভাগে মনে আশার সঞ্চার, মনোবল বৃদ্ধি এবং সুযোগ বৃদ্ধি, লাভ, অর্থপ্রাপ্তি সপ্তাহের মধ্যভাগে সিংহ রাশির জন্য। সপ্তাহের শেষ দিকে খরচ বাড়বে, বাধা আসবে, উটকো ঝামেলা আসবে, কার্যহানির যোগ, মন খারাপের যোগ সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির ক্ষেত্রে একটু বাধা রয়েছে। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মনে ভয়, উটকো ঝামেলা, কিন্তু বড় কোনো ঝঞ্ঝাট বা বড় কোনো ট্রাবল থেকে বা বড় কোনো বিপত্তি থেকে বেঁচে যাবেন। একটু সাবধানে চলবেন, বুদ্ধি করে চলুন। ডোমিনেটেড অ্যাটিটিউড দেখাতে গিয়ে কিন্তু বিপদে পড়তে পারেন। খুব জোর করে কোনো কাজ হাসিল করতে যাবেন না, যতটুকু ম্যানেজ করে না চলা যায়, যতখানি সম্ভব মানে ম্যানেজ করে আপনাকে চলতে হবে, বুদ্ধি করে আপনাকে চলতে হবে। বিপত্তি বাড়বে, মনের জোর বাড়িয়ে চলুন, মনের জোর কিন্তু কমছে, মনে একটু ভয় ভয় অ্যাংজাইটি থাকবে। কন্যা রাশির রিলেশনশিপগুলো ঠিক করার চেষ্টা করুন, কারণ রিলেশনশিপগুলো না ঠিক করলে আপনার মাথা কিন্তু কাজ করবে না। এবং সকলের সাথে সদ্ভাব বজায় রেখে মাথা ঠান্ডা করে চলুন। একটু বিপরীত দিকে গ্রহ নক্ষত্র রয়েছে, একটু ম্যানেজ করে চলতে হবে, কিন্তু উদ্ধার পাবেন, উদ্ধার আসবে কন্যা রাশির জন্য। কন্যা রাশির জন্য সপ্তাহ শুরুর দিকে আশার সঞ্চার হবে, কার্যোদ্ধার হবে, প্রাপ্তি হবে এবং মনোবল বৃদ্ধি হবে। সপ্তাহের মধ্যভাগে অর্থ খরচ, আটকে থাকা কাজ এগোবে, কিন্তু কিছু বাধা বিপত্তিও সঙ্গে থাকবে। কিছু বাধা থাকছে কিন্তু অনেকাংশে কাজ এগোবেও। সপ্তাহের শেষ ভাগে যা চাইবেন তার ঠিক উল্টো হবে, ঠিক মতন কাজটা হবে না সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির জন্য। অনেক কিছু ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে কাজটা উদ্ধার করতে হবে, অনেক কিছু ঘুরিয়ে ম্যানেজ করে, অনেকের সঙ্গে কথা বলে, মানে একটু অয়েলিং বাটারিং করে, অনেককে বুঝিয়ে, অনেক জায়গায় হয়তো কিছুটা টাকা দিয়ে বা কাউকে ম্যানেজ করে, কাউকে কনভিন্স করে, কাউকে তৈলমর্দন করে কাজটাকে ম্যানেজ করতে হবে কন্যা রাশির সপ্তাহের শেষ দিকে। তুলা রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহে ধীরে সুস্থে কাজ করুন, চটজলদি কোনো আশা করবেন না। বিশ্বাসঘাতকতার যোগ রয়েছে তুলা রাশির, দ্রুত সলভ করতে গিয়ে বিপদে পড়বেন, খরচ বাড়বে, বিশ্বাস করে ঠকবেন। পূর্বের কোনো বিষয় আলাপ আলোচনা করতে গিয়ে বিপত্তি বাড়তে পারে, ফলে পুরনো কোনো কিছু কেউ ভুল করেছেন, ত্রুটি করেছেন, সেটার মানে এক্ষুনি সমাধান করতে যাবেন না, তাহলে কিন্তু অশান্তি আসবে। একটু চেপে চলুন, এক্ষুনি রিজলভ করতে যাবেন না, কারণ পূর্বের কোনো অশান্তি আপনার মনে ঘুরছে, সেই অশান্তিটা এক্ষুনি মেটাতে যাবেন, এটা করতে যাবেন না। শান্ত মাথায় বুদ্ধি করে চলুন। আইনত কোনো কাজে, আইনত কোনো ব্যাপারে জড়িয়ে পড়ার চান্স রয়েছে তুলা রাশির, যাদের খারাপ দশা চলছে,
কিন্তু আইনত ব্যাপারে জড়ালে সেখানে কিন্তু সাপোর্ট আপনি একটু একটু করে পাবেন। তুলারাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুর দিকে দাম্পত্য অসন্তোষ বৃদ্ধি হবে, ব্যবসার ক্ষেত্রে অশুভ, আর্থিক কিছু লস, কিন্তু লোকের সাপোর্ট পাবেন, কেউ না কেউ আপনাকে সাপোর্ট করতে এগিয়ে আসবে সপ্তাহ শুরুর দিকে। তুলারাশির সপ্তাহের মধ্যভাগে সাফল্য, শরীর খারাপ হওয়ার যোগ, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, আগুন ইলেকট্রিক থেকে সাবধান থাকবেন, প্রাপ্তিযোগ এবং উন্নতি। তুলারাশির ক্ষেত্রে সপ্তাহের শেষ দিকে তুলারাশির ক্ষেত্রে সামহাও তাৎক্ষণিক বুদ্ধির জোরে কাজটাকে ম্যানেজ করবেন, সামহাও আপনি ম্যানেজ করে ফেলবেন তাৎক্ষণিক বুদ্ধির জোরে, খুব বুদ্ধি লাগিয়ে কাজটা ম্যানেজ করতে পারবেন। তুলারাশির সপ্তাহের শেষ দিকে অর্থ নষ্ট, খরচ বাড়বে এবং কোনো কিছু প্রয়োজনীয় দ্রব্য ম্যানেজ করার জন্য, রিপেয়ার করার জন্য, নতুন কোনো দ্রব্য কেনার জন্য বা বিশেষ কোনো কাজে সাহায্যের জন্য কিছু একটা অর্থ খরচ করে সেটাকে ম্যানেজ করতে হবে বা বাড়িতে কিনে আনতে হবে সপ্তাহের শেষ দিকে। এই ব্যাপারটা তুলারাশির হওয়ার চান্স থাকছে। বৃশ্চিক রাশির জন্য বলবো, মুখোশধারী কিছু লোকেদের এই সপ্তাহে চিনতে পারবেন, রেসপেক্ট কমবে, গৃহ বা ফ্ল্যাট বা জমি যারা কিনতে যাচ্ছেন সেটা বুঝে করবেন, কারণ এখন কিন্তু এই সমস্ত কেনার সময় আইডিয়াল নয়, কিছু ভুল ভ্রান্তি হতে পারে। অতিরিক্ত সেন্টিমেন্টাল বা ইমোশনাল হলে বিপদে পড়বেন, কাজের সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ আছে, নতুন কাজের যোগাযোগ বাড়বে, ব্যবসায়ীদের ক্ষেত্রে সুযোগ বাড়বে, চাকুরিজীবীদের ক্ষেত্রে কিন্তু একটু টেনশন থাকবে, কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে সুযোগ বাড়বে বা যারা প্রফেশন করছেন তাদের ক্ষেত্রে সুযোগ বাড়বে। মতের মিল অনেকের সঙ্গেই আপনার হবে না, অনেক কিছু ম্যানেজ করে চলতে হবে, রাত্রে ঘুম নষ্ট হবে, আপনি কিন্তু কার্যক্ষেত্রে হাল ছেড়ে দেবেন না, কারণ আপনার ভালো লাগবে না, দূর আর ভালো লাগছে না, এই ব্যাপারটা কিন্তু বৃশ্চিক রাশির তৈরি হবে। আইনি জটিলতা হওয়ার চান্স রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছু কিছু বৃশ্চিক রাশির যাদের খারাপ দশা অন্তশা চলছে সেই ব্যাপারে সতর্ক থাকবেন। বৃশ্চিক রাশির সপ্তাহ শুরুর দিকে মনে ভয় আসবে, কোনো একটা উটকো ঝামেলা, মনে ভয়, রাস্তাঘাটে প্রবলেম, একটু সাবধান থাকবেন। কোনো গভর্নমেন্টাল কোনো কাজ যদি করেন সেগুলো বুঝে করবেন, রাস্তায় কোনো বিপদ আসতে পারে। আইনি ব্যাপারে যদি কোনো জায়গায় জড়িয়ে পড়েন ভালো অ্যাডভোকেটের পরামর্শ নিন, সাবধান থাকবেন। সবারই আইনি প্রবলেম হবে এমন নয়, যাদের দশা খারাপ চলছে তাদের আইনি প্রবলেম আসতে পারে। বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির জোর সপ্তাহের শুরুর দিকে। বৃশ্চিক রাশি সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির দৈব দুর্বিপাক, বিপত্তি, খরচ বৃদ্ধি, উটকো ঝামেলা, শত্রুতা, মাথা ঠান্ডা করে চলতে হবে। বৃশ্চিক রাশির সপ্তাহের মধ্যভাগে অন্যায্য অনেক কিছু ঘটনা আপনাকে মুখ বুঝে সহ্য করতে হবে সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির সপ্তাহের শেষ দিকে সাপোর্ট পাবেন, বড় ঝঞ্ঝাট বা বড় বিপদ থেকে সামান্য বেঁচে যাবেন এবং প্রাপ্তি যোগ। ধনুরাশির জন্য বলে দিই, এই সপ্তাহে শরীর খারাপের যোগ, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, ডাক্তারি পরামর্শ করতে হতে পারে, বাড়ির কারুর রোগ ব্যাধি আসতে পারে, সেটাও সতর্ক থাকবেন। কিন্তু এই সপ্তাহে সুখবর লাভ হবে, চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না কাউকে, বাইরের খাবার খাবেন না, ভ্রমণে বিপত্তি আসতে পারে, মোবাইল ফোন গাড়ি কিছু রিপেয়ার করতে হতে পারে বা সেখানে কিছু খরচ বৃদ্ধি হতে পারে, বেফাস কথাবার্তা বলতে গিয়ে বিপত্তির মধ্যে পড়তে পারেন, কোনো কার্য কিন্তু এইসব করতে গিয়ে পণ্ড হতে পারে, অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সঙ্গে খরচও থাকবে। ধনুরাশির সপ্তাহ শুরুর দিকে শরীরের দিকে খেয়াল রাখবেন, কারুর আবদার মেটাতে গিয়ে কিন্তু হয়রানি হতে পারে। ধনুরাশির সপ্তাহের শুরুর দিকে ধনুরাশির পুরনো কোনো হিসেব কারুর সাথে বা কোনো বিষয়ে হিসাব মেটানোর সময়। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য মনে ভয়, প্রাপ্তি, ঝঞ্ঝাট আসতে পারে, সতর্ক থাকবেন, একটু বুঝে চলবেন, ঝঞ্ঝাটটাকে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে, খুব বুদ্ধি করে চলবেন, কিন্তু কোনো বিরাট প্রবলেম হবে না, আপনি ম্যানেজ করতে পারবেন। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য খরচ বাড়বে কিন্তু প্রাপ্তিও হবে, সেভিংস হবে, মনে আনন্দ বৃদ্ধি হবে ধনুরাশির ক্ষেত্রে। মকর রাশির জন্য উন্নতি, ডেভেলপমেন্ট, প্রাপ্তিযোগ, অনেকের সঙ্গে অনেক কিছু আলোচনা কিন্তু মনে ভয়, যোগাযোগ বৃদ্ধি, বড় কারুর সাপোর্ট পাবেন মকর রাশি, তবে শান্তি কিন্তু এখনও আসেনি, তৃপ্তি কিন্তু এখনও আসেনি, এখনও কিন্তু পুরোপুরি সময় ভালো হয়নি। সেভিংস নেই বা সেভিংস কম হয়ে যাওয়ার চান্স, খরচ প্রচুর বাড়বে, জমা টাকা নষ্ট হওয়ার যোগ, অন্যকে চট করে নিয়ন্ত্রণ করতে যাবেন এমন কিন্তু যদি করতে যান সেখানে কিন্তু বিপত্তি বাড়বে, সমস্যা কিন্তু বাড়বে, তবে আপনি এগোতে থাকবেন, ধীরে ধীরে কিন্তু আপনি এগোচ্ছেন, পরিস্থিতি অন্ধকার মেঘ অনেক সরে গেছে, ধীরে ধীরে আপনি ট্রাবল মুক্তির দিকে এগোচ্ছেন, কিন্তু ট্রাবল এখনও রয়েছে। মকর রাশির সপ্তাহ শুরুর দিকে সুখ বৃদ্ধি হবে, আশার সঞ্চার হবে, সাপোর্ট পাবেন, শুভ কিছু ঘটবে, ঝঞ্ঝাট কাটবে। সপ্তাহের মধ্যভাগে শরীর খারাপ হওয়ার চান্স, রেসপেক্ট কমবে কিন্তু সুযোগ বাড়বে। সপ্তাহের মধ্যভাগে কদর কমবে, রেসপেক্ট কিন্তু কমবে, মানহানি হতে পারে সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ দিকে মকর রাশির ক্ষেত্রে বাধা, তর্কাতর্কি, মনে ভয়, অ্যাংজাইটি, যা আশা করবেন তার সবটা পাবেন না, বাধার মধ্যে দিয়ে এগোতে হবে মকর রাশি সপ্তাহের শেষ দিকে। এবার বলি কুম্ভ রাশি। কুম্ভ রাশির খুব ভালো সময় চলছে, উন্নতি,
কিন্তু কাজের চাপ বৃদ্ধি, পরিশ্রম বৃদ্ধি, রেস্ট নেই এবং আপনার মধ্যে একটা লেজিনেস আসবে, শরীর পারমিট করবে না। উচ্চশিক্ষায় বাধা হওয়ার যোগ, অর্থ খরচের যোগ, অনেক ক্ষেত্রে রিলিফ পাবেন, মন ফুরফুরে থাকবে। হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে চিন্তা হবে। যারা ব্যবসা করছেন সেখানে একটু বাধা থাকবে, বাধার মধ্যে গেবেন। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। গুরুজনদের শরীর নিয়ে কিন্তু একটু চিন্তার কারণ। ব্যবসায়ীরা যারা বড় ইনভেস্ট করতে চাইছেন একটু ওয়েট করে ইনভেস্ট করুন, 1-1.5 মাস বাদে ইনভেস্ট করুন। কুম্ভ রাশির সময় কিন্তু ভালোর দিকে যাচ্ছে, কুম্ভ রাশির সময় কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। বেশ, কুম্ভ রাশির সপ্তাহ শুরুর দিকে খরচ বাড়বে, কথা বুঝে বলবেন, সম্মান বৃদ্ধি এবং প্রাপ্তি। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির ক্ষেত্রে দেব কৃপা লাভ, আনন্দ, মনে সুখ, প্রাপ্তি এবং শান্তি, আনন্দ বৃদ্ধি সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির সপ্তাহের শেষ দিকে শরীর খারাপ হবে, ঝামেলা বাড়বে, বাধা বাড়বে, বাক বিতণ্ডা এড়িয়ে চলুন, অযথা হয়রানির শিকার হতে পারেন কুম্ভ রাশির সপ্তাহের শেষ দিকে। এবার চলে আসি মীন রাশি। মীন রাশির শরীর এবং মন কিন্তু ভালো নেই, মনে ক্লেশ রয়েছে, চিত্ত সন্তাপযুক্ত আছে। কোনো প্রয়োজনীয় দ্রব্য বা কাগজ হারিয়ে যেতে পারে বা খুঁজে পেতে পারেন, সেটা বুঝে আপনি যত্ন সহকারে রাখুন। মোবাইল টোবাইল ঠিকঠাক করে রাখুন, কিছু হারাতে পারে। শত্রুভয় যোগ রয়েছে, কার্যহানির যোগ, হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে চিন্তা আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে ট্রাবল আসতে পারে। মীন রাশির ক্ষেত্রে উদাসীনতা কাটিয়ে চলুন, ধৈর্যহীনতা যেন না আসে, ধৈর্য ধরে রাখুন। এখন অনেক এমন কিছু ঘটনা ঘটবে যেখানে আপনার ধৈর্য হানি হবে, আর কতদিন মনে হবে, কিন্তু একটু ধৈর্য রাখুন, সময় ভালো আস্তে আস্তে আসবে। একটু একটু করে আশার সঞ্চার কিন্তু হচ্ছে। মীন রাশির যে প্রচণ্ড চাপটা ছিল সেই চাপ কিন্তু একটু একটু করে সরছে। কার্যক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা চাকরি করছেন সেখানে কিন্তু কাজের ক্ষেত্রে অশান্তি, চাপ বৃদ্ধিপ্রাপ্ত হবে। উন্নতির জায়গা কিন্তু বাধা আছে, স্ট্রাগল আছে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির সপ্তাহ শুরুর দিকে কার্যহানি, কার্যে প্রথমে বাধা কিন্তু পরে কিছুটা অগ্রগতি হবে। মীন রাশির সপ্তাহের মধ্যভাগে শরীর খারাপ যাবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে কারোর সাথে, রেসপেক্ট কমবে, ব্লাড রিলেটেড কেউ বা আত্মীয় কেউ সেখান থেকে কিন্তু টেনশন আসতে পারে বা কোনো একটা অসুবিধা কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে, কোনো দুঃসংবাদ পেতে পারেন মীন রাশির জন্য সপ্তাহের মধ্যভাগে। মীন রাশির জন্য সপ্তাহের শেষ দিকে আনন্দ, সুখ বৃদ্ধি হওয়া, পারিবারিক কোনো মেম্বার বা প্রিয় কেউ তাদের জন্য চিন্তা বা তাদেরকে নিয়ে কোনো ঝামেলা আসতে পারে এবং তাদেরকে নিয়ে টেনশন আসতে পারে। সপ্তাহের শেষ দিকটা মীন রাশির একটু বাধার মধ্যে দিয়েই কাটবে। এই টোটাল 12টি রাশি বললাম। যে রাশি সেটাকে আপনি 70 ভাগ ধরবেন, যে লগ্ন সেটাকে 30 ভাগ ধরবেন। দেখুন মিলছে কিনা, মিললে আমাকে জানাবেন, আমি উৎসাহ পাবো। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কারণ আমার বুকিং অনেকাংশে থাকে, ফুল থাকে। সেই প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে কনসাল্ট করতে হবে। যদি আপনি অনলাইনে কনসাল্ট করেন, আমি ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি, মানে ওভার ফোন, যেভাবে ফোনে কথা বলে, ভিডিও কল অ্যালাউড নয়, ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি। আমায় কিছু প্রশ্ন বলতে হয় না, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক্স্যাক্ট থাকলে সেটা আমি আপনাকে বলে দিই কী চলছে এবং সেটা মিলবে। আপনার কী সমস্যা আমায় বলতে হবে না। এবং যদি সেখানে সমস্যা সমাধানের জায়গা থাকে সেই সমাধানের জায়গাটাও বলি। আর যারা চেম্বারে দেখাতে চাইছেন, আমার কৃষ্ণনগর, বর্ধমান এবং কলকাতার গোলপার্কে আমার চেম্বার আছে, সেখানে দেখাতে পারেন। কিন্তু চেম্বারে আমি ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি, চেম্বারের ভিজিট বেশি, অনলাইনে ভিজিট কিন্তু কম। যারা দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে আপনারা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। নমস্কার।